আসসালামু আলাইকুম। জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। গ্রামীণ ব্যাংকের কেন্দ্র ব্যবস্থাপক পদের পরীক্ষা হয়েছিল 7/2/2025। আর এখানে 60 মিনিট একটু পরীক্ষা হয়েছিল, পূর্ণমান ছিল 40। তো সম্পূর্ণ প্রশ্নের যে সমাধান সেটি আমরা আজকে আলোচনা করব A to Z। তো আলোচনা করার পূর্বে সকলের নিকট অনুরোধ, জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশানে পেয়ে যান। তো এখানে 1 নংয়ে আছে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, এটি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় এর কোন গ্রন্থ হতে নেওয়া হয়েছে? তো এখানে উত্তর হবে পদ্মিনী উপাখ্যান। 2 আছে বৈষম্য বিরোধী শব্দ যে সমাস নিষ্পন্ন, খ হচ্ছে তৎপুরুষ, এবং 3 হচ্ছে কোন বানানটি সঠিক, খ হবে দ্বন্দ্ব। 4 নং প্রশ্ন আছে অপমান শব্দের উপসর্গটি কোন হতে ব্যবহৃত হয়, খ বিপরীত। 5 হচ্ছে দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে আত্মজীবনীমূলক গ্রন্থটি কার লেখা, গ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। 6 হচ্ছে বউ কথা কও কথা অভিমানী, সেদে সেদে কেঁদে কেঁদে যাবে কত যামিনী, কাজী নজরুল ইসলামের কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে গ মহুয়ার গান। এবং 7 হচ্ছে দ্য সিনোনিম অফ ফ্রাঞ্চাইজ, এখানে ক হবে প্রিভিলেজ। 8 হচ্ছে 17 years old is not to vote in an election, উত্তর হবে খ ওল্ড এনাফ। এবং 9 হচ্ছে দ্য পুলিশ ইজ লুকিং, যেটা উত্তর হবে গ ইন্টু। 10 নং প্রশ্ন হচ্ছে হু হুইজ হোয়াট আর, খ রিলেটিভ প্রোনাউন। এবং 11 নং প্রশ্ন হচ্ছে দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কমপ্লাইড বাই, হচ্ছে স্যামুয়েল জনসন। এবং 12 নং প্রশ্নে আছে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, খ দিস ইজ অ্যান ইউনিক কেস। 13 নং প্রশ্ন হচ্ছে বৃত্তের পরিধি যে কোনো দুইটি বিন্দুর সংযোগকারী রেখাকে বলে যা। এবং 14 হচ্ছে একটি ত্রিভুজের ভূমি এবং উচ্চতা যথাক্রমে 3 ও 2 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত, ক হচ্ছে 3 বর্গমিটার, বর্গ সেন্টিমিটার। তো 15 নং প্রশ্ন আছে সিরাজ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন আবার 10% বাড়ানো হলো, তার কতটুকু ক্ষতি হলো? এখানে উত্তর হবে খ। এবং 16 নং প্রশ্ন আছে 1 হতে 100 পর্যন্ত সংখ্যা যোগফল কত? এখানে 50 অর্থাৎ 5050। 17 নং প্রশ্ন 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 4টি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এখানে সঠিক উত্তর হবে 150। যদি এখানে প্রশ্ন 4 স্থলে 8 হয় তাহলে সেক্ষেত্রে প্রশ্নের উত্তর হবে 25%। 18 নং প্রশ্ন হচ্ছে x প্লাস ওয়াই সমান হচ্ছে 8 এবং x মাইনাস ওয়াই সমান হচ্ছে 6 হলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত? তো ক উত্তর হচ্ছে 50। 19 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান কতটি অনুচ্ছেদ রয়েছে? ক 153টি। এবং 20 হচ্ছে স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করে কতজন? 426 জন। 21 হচ্ছে কোন 2 মাস নিয়ে হেমন্তকাল? এটা হচ্ছে কার্তিক এবং অগ্রহায়ণ। নিচের কোন নদীর উৎপত্তি এবং সমাপ্তি বাংলাদেশে? এটা হচ্ছে হালদা। 23 ডক্টর মোহাম্মদ ইউনুস তেবাগা খামার প্রতিষ্ঠা করে 1974 সালে। এবং 24 হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত উন্নত মম শির শিল্পকর্মটি অঙ্কন করেন শহীদ কবির। এবং 25 নম্বর প্রশ্ন হচ্ছে কোন নেতা পয়াজি আন্দোলনের নেতৃত্ব দেন? এর উত্তর হচ্ছে হাজী শরীয়তুল্লাহ। এবং 26 হচ্ছে গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশে চালু করে? খ হচ্ছে মালয়েশিয়া। এবং মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলায় স্থল সীমান্ত রয়েছে? খ 3টি। বিপুল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা কর্মসূচি বৃদ্ধি, প্রযুক্তি জ্ঞানের বিকাশ, সর্বোপরি জীবনযাত্রার মান ইত্যাদি কৃষির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত? ক অর্থনৈতিক উন্নয়ন। এবং সুশাসনের মূল ভিত্তি কি? আইনের শাসন। গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য কোনটি? এটা হচ্ছে আমানত ছাড়া ঋণদান। 31 হচ্ছে ILO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ক জেনেভায়। 32 জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1945 সালে। এবং 33 নং প্রশ্ন হচ্ছে পেশিবাদের জনক বলা হয় কাকে? এটা হচ্ছে বেনিতো মুসোলিনি। এবং 34 হচ্ছে কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়? আলজেরিয়া। এবং সর্বশেষ যে অংশটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে 35 আকাশের রং ধরে সৃষ্টির কারণ হচ্ছে বৃষ্টির কণা। এবং 36 হচ্ছে প্রেসার কুকারে রান্নায় তাড়াতাড়ি হয় কারণ এখানে হচ্ছে উচ্চ তাপে তরল স্ফুটাঙ্ক বৃদ্ধি পায়। 37 হচ্ছে স্ট্রোক আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে, এটি কি? খ হচ্ছে মস্তিষ্ক রক্তক্ষরণের রক্ত চলাচল। কম্পিউটার স্থায়ী স্মৃতিশক্তি কি বলে? রম। ইমেল আদান প্রদানে ব্যবহৃত SMTP এর পুনরূপ কি? ঘ হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। নিচের কোনটি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্ল্যাটফর্ম নয়? এটা হচ্ছে গুগল। তো এই ছিল 40টি প্রশ্ন সম্পূর্ণ সমাধান। আমরা এই ধরনের বিভিন্ন প্রশ্ন সমাধান নিয়ে অবশ্যই ভিডিও এখানে আপলোড করব। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আপনার বন্ধুদেরকে
জানিয়ে দিবেন এবং শেয়ার করে জানিয়ে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই সাথে থাকবেন।